নমস্কার বন্ধুরা, যোজনা হেল্প বাংলা চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। গত 2 বছর থেকেই নিয়োগ দুর্নীতি নিয়ে জর্জরিত রাজ্য। আদালতে চলছে একাধিক মামলা। এদিকে হকের চাকরির দাবিতে হাজার হাজার চাকরি প্রার্থী। এরই মাঝে ফের প্রাথমিক শিক্ষক নিয়ে দুর্নীতির অভিযোগ। মামলা দায়ের কলকাতা হাইকোর্টে। আদালতের সাফ নির্দেশ, অতিরিক্ত সময় দেওয়া যাবে না। বেশি নম্বর পেয়েও কেন চাকরি হলো না, পর্ষদকে দিতে হবে এর জবাব। এই বিষয়ে কড়া নির্দেশ দিল হাইকোর্টের বিচারপতি। ঠিক কী বললেন বিচারপতি, তার সম্পূর্ণ বিস্তারিত জেনে নিন আজকের এই ভিডিওতে। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করতে পারবো। আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর 15 দিন সময় নয়, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বিরাট নির্দেশ হাইকোর্টের। চাপে পর্ষদ। ফের নিয়োগ দুর্নীতির অভিযোগে ডেডলাইন হাইকোর্টের। 2010 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য আবেদন জানান উত্তর 24 পরগনার চাকরি প্রার্থীরা। এরপর নিয়ম মেনে 2011 সালে তাদের লিখিত পরীক্ষা হয়, যদিও পরবর্তীতে সেই লিখিত পরীক্ষাও বাতিল হয়ে যায়। পরে ফের 2014 সালে 18ই মার্চ লিখিত পরীক্ষা হয়। সেই বছর নভেম্বর মাসে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে একাধিক অভিযোগ থাকায় সেই প্যানেলও আর প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ। এরপরই হয় হাইকোর্টে দায়ের মামলা। এরপর 2021 সালের 10ই ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের নির্দেশ মতো প্যানেল প্রকাশ করতেই হয় প্রাথমিক শিক্ষা পর্ষদকে। তবে সেই প্যানেলের নাম না থাকায় আরটিআই করেন এক চাকরি প্রার্থী। সেখানে দেখা যায় মামলাকারীর প্রাপ্ত নম্বর 28.45। ফের মামলা দায়ের হয় হাইকোর্টে। উত্তর 24 পরগনার প্রাথমিক শিক্ষা পর্ষদ 26,050টি নতুন করে শূন্যপদ তৈরি করেছে, যার মধ্যে 800টি শূন্যপদ ফাঁকাই রয়েছে বলে জানা যায়। হাইকোর্টে মামলা উঠলে মামলাকারীদের প্রাপ্ত নম্বর সহ 873 জনের একটি তালিকা প্রকাশের জন্য পর্ষদকে নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। তাদের শূন্যপদে নিয়োগের নির্দেশ দিয়েছিলেন জাস্টিস মান্থা। আদালতে মামলাকারীর আইনজীবী জানান, প্রাথমিক শিক্ষা পর্ষদের 34 নম্বর প্যানেলে প্রার্থীর নম্বর 28.43, আর প্যানেলের শেষে নাম থাকা প্রার্থীর প্রাপ্ত নম্বর হচ্ছে 11.12 এবং সর্বশেষ তালিকাভুক্ত প্রার্থীর নাম্বার হচ্ছে 7.32। তবে তার মক্কেলের প্রাপ্ত নম্বর যদি 28.45 হয়, তাহলে কেন প্যানেলের নাম নেই, তাকে কেন নিয়োগপত্র দেওয়া হয়নি? তবে তার থেকে কম নম্বর পেয়েও অনেকে চাকরি করছেন, এই অভিযোগ তিনি তুলেছেন। এদিকে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলা উঠলে প্রাথমিক শিক্ষা পর্ষদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। পর্ষদকে উদ্দেশ্য করে বিচারপতি বলেন, আপনাদের দেওয়া তথ্যই বলছে মামলাকারী বেশি নাম্বার পেয়েও কেন তালিকায় স্থান পেল না, অথচ তার চেয়ে কম নাম্বার পেয়েও অন্য কেউ কেন চাকরি করছে? এই মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে হলফনামা তলব করেছেন বিচারপতি সিনহা। কেন বেশি নাম্বার পেয়েও চাকরি প্রার্থী নিয়োগপত্র পেলেন না, আগস্টের মধ্যে তা জানানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট বিচারপতি অমৃতা সিনহা। তো বেশি নাম্বার পেয়েও চাকরি পায়নি, অথচ কম নাম্বার পেয়ে অন্য একজন চাকরি করছে। তো বন্ধুরা, এই ছিল প্রাইমারি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত আপডেট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।